32টা দেশ মিলে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নেটো গঠিত হয়। ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তুরস্ক, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশ নেটোর সাথে যুক্ত, অর্থাৎ নেটোর সদস্য রাষ্ট্র। এই 32টি দেশ ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোর একটি জোট, যেখানে সদস্য দেশগুলো একে অপরের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহযোগিতা করে থাকে। অর্থাৎ নেটো এমনভাবে গঠিত হয়েছে, এক দেশ যদি আক্রান্ত হয় অপর দেশগুলো সেই দেশকে সহায়তার জন্য এগিয়ে আসে। সেজন্য অন্য কোনো রাষ্ট্র নেটোর সদস্য রাষ্ট্রের উপর হামলা চালাতে পারে না, ভয় পায়। যেমন ইউক্রেন নেটোর সদস্য রাষ্ট্র হতে চায়, কিন্তু ইউক্রেন যেহেতু এখনও নেটোর সদস্য রাষ্ট্র নয়, যদি ইউক্রেন নেটো সদস্য রাষ্ট্র হয় তাহলে ইউক্রেনে কিন্তু নেটোর প্রভাব বৃদ্ধি পাবে। অন্যদিকে যখন নেটো সদস্য রাষ্ট্র হয়ে যাবে ইউক্রেন, তখন কিন্তু কোনো দেশ হামলা চালালে সমস্ত এই 32টা নেটোর সদস্য রাষ্ট্র সেই দেশের উপর পাল্টা সামরিক অভিযান চালাবে। ঠিক সেজন্য রাশিয়া কিন্তু ইউক্রেনে হামলা চালিয়েছে, যেন ইউক্রেন নেটোর সদস্য রাষ্ট্র না হয়। কিন্তু এতদিনে যদি ইউক্রেন নেটোর সদস্য রাষ্ট্র হয়ে যেত তাহলে কিন্তু কোনো দিনে পারতো না, কারণ তখন ইউরোপের জার্মানি, ফ্রান্স এবং তুরস্ক এবং আমেরিকা, অন্যান্য রাষ্ট্রগুলো তো আছে ছোট ছোট, এই রাষ্ট্রগুলোর সামরিক অভিযানের মুখোমুখি হতো রাশিয়া। অর্থাৎ যখন নেটোর সদস্য রাষ্ট্র হয়ে যাবে তখন কোনো দেশ সেই নেটো সদস্য রাষ্ট্রের উপর হামলা চালাইতে পারবে না, আর হামলা চালালেও তখন তাকে 32টা দেশের সামরিক অভিযানের মুখে পড়তে হবে। সেজন্য সামরিক জোট গুরুত্বপূর্ণ। আর সাম্প্রতিক সময়ে কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে হামলা চালানোর পর আরব রাষ্ট্রগুলোর এখন চোখ খুলে গিয়েছে, তারা এখন নড়ে চড়ে বসেছে। কারণ কাতারের মতো একটা রাষ্ট্রে যদি ইসরায়েল হামলা চালাতে পারে, তাহলে অন্যান্য যে আরব রাষ্ট্রগুলো রয়েছে, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, মিশর, এসব রাষ্ট্রগুলোতে ইসরায়েল হামলা চালাতে পারে এই আশঙ্কা করছে এখন প্রত্যেকটা আরব রাষ্ট্র। ফলে কাতারে হামলার পর এখন আরব রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। কাতারের মতো একটা রাষ্ট্রে যদি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্র করা হয়, তাহলে আরবের অন্যান্য রাষ্ট্রগুলোতে যে হামলা চালাবে না তার কি গ্যারান্টি আছে? ইসরায়েল তো আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা করছে না। এখন আরব রাষ্ট্রগুলো উঠে পড়ে লেগেছে যে ইসরায়েলকে কিভাবে থামানো যায়, কারণ ইসরায়েল একের পর এক দেশে হামলা চালিয়ে প্রধান প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে। ইসরায়েল প্রথমে লেবাননে হামলা চালিয়ে লেবাননের হিজবুল্লাহ প্রধান এবং হিজবুল্লাহর কমান্ডকে, হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সকল কর্মকর্তাকে একসাথে হত্যা করে। তারপরে কি করলো? ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে নিখুঁতভাবে হত্যা করলো ইরানের মাটিতে। অন্যদিকে ইরান ইসরায়েল যুদ্ধের শুরুতেই ইরানের সামরিক কর্মকর্তাদের একযোগে, ইরানের কমান্ডকে, ইরানের সেনাপ্রধান থেকে শুরু করে ঊর্ধ্বতন অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে একসাথে হত্যা করলো ইসরায়েল। তারপরে ইয়েমেনে হুতি সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপর হামলা চালিয়ে তাদেরকে একসাথে হত্যা করেছে। এভাবে বিভিন্ন দেশে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে চলেছে ইসরায়েল। আর আরব বিশ্ব, আরব নেতারা এখন এটা দেখে তাদের চোখ খুলে গেছে যে ইসরায়েল তাদের দেশেও হামলা চালাতে পারে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ব্যক্তির উপর হামলা চালিয়ে হত্যা করতে পারে। এমনকি আরব বিশ্বের নেতারাও ইসরায়েলের হামলার আশঙ্কায় কাঁপছে। আর সেজন্য এখন আরব বিশ্বের নেতারা এক হয়েছে, তারা এখন ইসরায়েলকে থামাতে চায়। এতদিন অনেকে ইসরায়েলের দালালি করেছে, আমেরিকার দালালি করেছে, কিন্তু তারা নিজেদের স্বার্থে করেছে যে তাদেরকে খুশি রাখলে, তাদেরকে অর্থ দিলে, টাকা দিলে, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে চললে তারা আমাদের উপর হামলা চালাবে না, আমরা নিরাপদ আছি। কিন্তু সেই ভুল ভেঙে গেছি। ইসরায়েল আমেরিকা যে বেইমানি করতে পারে, তারা যে নিজের স্বার্থের জন্য বন্ধুর বুকেও গুলি চালাতে পারে, এটা এখন প্রমাণিত হয়ে গেছে। আর আরব বিশ্বের নেতারা এখন সেজন্য একত্রিত হচ্ছে, তারা এখন তাদের নিরাপত্তা নিয়ে ভাবছে। তারা এখন চাচ্ছে সমস্ত আরব বিশ্ব এক হবে, তারা এখন ইসরায়েলের বিরুদ্ধে এক হবে, তাদের নিরাপত্তা যেন ঝুঁকিতে না পড়ে। সেজন্য তারা এখন নেটোর আদলে একটা সামরিক বাহিনী করতে যাচ্ছে। নেটোতে যেভাবে 32টা দেশ একত্রিত, কোনো সদস্য রাষ্ট্র যদি
হামলার ঝুঁকিতে পড়ে বা হামলা হয়, তাহলে 32টা দেশ একসাথে তার পাল্টা জবাব দিবে। ঠিক তেমনি আরব বিশ্বের নেতারাও এখন চাচ্ছে আরব বিশ্ব এক হবে এবং কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে একযোগে সবাই মিলে এর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। এতে করে এই জোটের সদস্য রাষ্ট্রগুলো ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা ইত্যাদির বিরুদ্ধে দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া দেখাতে পারবে। অন্যদিকে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অভিন্ন নীতি ও যৌথ অভিযান বাড়াতে পারবে। অন্যদিকে রাজনীতি ও কূটনৈতিকভাবে আরব বিশ্ব এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এবং বাইরের কোনো শক্তির উপর নির্ভরতা কমিয়ে আনতে পারবে। তারা এখন আমেরিকার উপর নির্ভরতা থেকে আস্তে আস্তে সরে এসে তারা নিজেরাই স্ট্রং হতে চাবে, তারা নিজেরাই শক্তিশালী হয়ে নিজেদের নিরাপত্তা তারা নিজেরাই নিশ্চিত করতে পারবে। কারণ আমেরিকা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, এ অজুহাতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার নিচ্ছে, কিন্তু আমেরিকা নিজের স্বার্থে কাজ করছে। ইসরায়েলের সাথে গোপনে পরামর্শ করে এসব আরব ভূমিতে গুরুত্বপূর্ণ নেতাদের উপর বারবার হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছি। এখন দেখার বিষয় এই আরব রাষ্ট্রগুলো কি আসলেই এক হবে, নাকি এখনও তাদের মধ্যে দূরত্ব থাকবে, নাকি সকল মতভেদ দূরত্ব বাদ দিয়ে তারা এখন নিজেদের স্বার্থে এক হবে। আরব বিশ্ব যদি এক হয়ে যায়, আরব বিশ্ব যদি সামরিকভাবে শক্তিশালী হয়, তাহলে ইসরায়েল আমেরিকা এখানে আর পাত্তা পাবে না, ইসরায়েল আমেরিকা দুর্বল হয়ে যাবে। কিন্তু তাদেরকে কি এক হতে দিবে আমেরিকা ইসরায়েল? কখনোই নয়। বরং আরব বিশ্ব যদি এক হতে চায়, তারা যদি জোট গঠন করতে চায়, তারা যদি সামরিকভাবে শক্তিশালী হতে চায়, আমেরিকা ইসরায়েল অবশ্যই তাদের এই জোট ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম চালাবে এবং তারা কখনো চাইবে না আরব বিশ্ব এক হোক। সেসব চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করে কি আরব বিশ্ব এক হতে পারবে? এটি সময়ের অপেক্ষা মাত্র। আমাদের শুধু দেখতে হবে আরব বিশ্ব কি সকল ভেদাভেদ মতভেদ দূর করে দিয়ে আবারও একত্রিত হবে নিজেদের স্বার্থে।